ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা এসি দুটো গাড়ি ধানবাদ দিকে যাচ্ছিল। গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটা এসিটাকে ধাক্কা মারে এবং আগে যে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটা এসি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায়। গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, কন্যাপুর ফাঁড়ি পুলিশ, নর্থ থানার বড়বাবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি। গাড়িগুলোকে আমরা যথারীতি রেস্কিউ করার চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যাবে। কী অবস্থা রয়েছে এখন? এখন গাড়ি গ্যাস ট্যাঙ্কারের যে গ্যাসটা বার হচ্ছে লিকেজ করার জন্য যে কোম্পানি গ্যাস আছে তাদের লোক দুর্গাপুর থেকে আসছে, তারা ওর প্রথমে বন্ধ করবে এবং তারপরে আমরা গাড়িটাকে রিকভারি করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস। হ্যাঁ, গ্যাস তখন বার হচ্ছে কিন্তু আমরা পুরোপুরি রাস্তাটাকে ব্লক করে দিয়েছি। যে ইলেকট্রিসিটি আছে সেটা ইলেকট্রিক সাপ্লাই এখন কাট আউট করে দেওয়া হয়েছে এবং এই রোড আমাদের ন্যাশনাল হাইওয়েকে ওয়ান ওয়ে করে দিয়েছে, কোনো গাড়িকে এখন যাতায়াতের জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা রয়েছে? এখন তো রিস্ক আছে কিন্তু আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে, পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং হাইওয়ের মধ্যে আমরা তিনজনের মধ্যে যথারীতি এটা গাড়িটাকে রিকভারি করার পুরো প্রসেস করছি আমরা। ঘটনাটা আমরা ফায়ার ব্রিগেডে কল দিয়েছিল, আমরা এসে দেখছি গাড়িটা উল্টে আছে আর এমনি গ্যাস একটা থেকে লিকেজ হচ্ছে আর কি গ্যাস আছে মোটামুটি? আমরা বললো যে এলপিজি গ্যাস। গাড়িটা কোথা থেকে আসছিল বলতে পারছি না, আমি এখনও খবর নিইনি, দেখে আমি বলছি। ছিল চালক ছিল, তার কি অবস্থা রয়েছে? হ্যাঁ, গাড়ির আমরা দেখিনি, বললাম তো আমি যখন এসেছি তখন চালক ছিল না, গাড়িটা অলরেডি উল্টানো ছিল আর কি।